এই মৌত, মৃত্যু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সংক্ষিপ্ত হাদিস আছে, ছোট্ট হাদিস। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফা বিল মাউতি ওয়াইজান, উপদেশের জন্য, নসিহত করার জন্য মৃত্যু, মরণ, মৌত, এটার স্মরণ, এটার কথা বলা, এটার কথা মনে পড়া, এটাই যথেষ্ট। আমাকে মরে যেতে হবে, আমাকে চলে যেতে হবে, আমি এখানে কোনোভাবেই কোনো শক্তিতেই থাকতে পারবো না, এই বোধ, এই বিশ্বাস, এই অনুভূতি, এটা যার হৃদয়ে জমছে, ইয়াকিন হয়েছে, হৃদয়ে বসে গেছে, তার জন্য আর কোনো নসিহত লাগে না, এটাই যথেষ্ট। কাফা, নবীজি বলছে কাফা, যথেষ্ট। তাহলে মৃত্যুর স্মরণ, মরণের কথা মনে করা, এটাই ওয়াজ হিসাবে, এটাই একজন বক্তা। ওয়াইজান, ওয়াইজ তো বলে মানে যে ওয়াজ করে, তো মৃত্যু যেন নিজেই একজন ওয়াজকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মৃত্যুই বক্তা, অর্থাৎ মরণের কথা মনে পড়া, মৃত্যুকে স্মরণ করা, মরণের বাস্তবতাটাকে নিজের হৃদয়ে লালন করা, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বিখ্যাত বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত ইয়ানি আল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত সকল কিছুর স্বাদ নষ্ট করে দিবে, সমস্ত কিছুর স্বাদ, তৃপ্তি নষ্ট করে দিবে, তৃপ্ত, স্তব্ধ করে দিবে যে বিষয়টি, তাকে বারবার স্মরণ করো। আকসিরু, বেশি বেশি স্মরণ করো। কোন জিনিস? যেই জিনিস মৃত্যু, যেই জিনিস সব কিছুর স্বাদ নষ্ট করে দিবে। তো নবীজি আবার নিজেই উদাহরণ দিয়ে বলছে, ব্যাখ্যা করে, ইয়ানি আল মাউত, অর্থ হচ্ছে মৃত্যু। মৃত্যুই সেই বিষয়, জিনিস, যা কোনো মানুষের যখন হয় তখন আর সে কোনো কিছুর উপলব্ধি, স্বাদ, আস্বাদন করা, উপভোগ করা আর সুযোগ থাকে। মৃত ব্যক্তি, লাশ, তার কাছে মিষ্টিটাই কি আর চুকাটাই কি, তার কাছে ঝালটাই কি, কোনোটারই কোনো স্বাদ, উপলব্ধি, বোধ তার আর নাই। তাই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। কিন্তু এটারে বোঝানোর জন্য আমাদের হৃদয়ে যেন উপলব্ধি হয়, এই জন্য এইভাবে বলছেন যে সব কিছুর স্বাদ নষ্টকারী বস্তু অর্থাৎ মৃত্যু, তাকে বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। তাইলে মৃত্যুর স্মরণ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম। মৃত্যুকে কি করা? স্মরণ করা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বহুভাবে মৃত্যুর স্মরণ আমাদেরকে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা করাইছে, মনে করাইছে। কোরআনুল কারীমের বিখ্যাত হাদিস, আরে আয়াত, যেটা বলা চলে সবাই পারে, সেটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। 2, 4, 10 বার, 50 বার শুনে নাই, বলে নাই এমন মানুষ নাই। সবাই এই আয়াতের এইটুকু জানে। আল্লাহ তাআলা বলছে, যত কিছুর মধ্যে প্রাণ আছে, রূহ আছে, সব কিছুকেই মৃত্যুবরণ করতে হবে। যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাইলে সব কিছুকেই, কুল্লু নাফসিন, সমস্ত মানুষ না, যত কিছুর মধ্যেই প্রাণ আছে, প্রাণ, অস্তিত্ব আছে, সব কিছুকেই মৃত্যুর স্বাদ গ্রহণ, সব কিছুকেই শেষ হইতে হবে, মরতে হবে। এখন প্রাণ আছে কোন কোন জিনিসে আর নাই কোন কোন জিনিসে, এটা বিজ্ঞানের ভাষায় এটার ভাগ বাটোয়ারা আছে। এগুলো মানুষের গবেষণা, জড় পদার্থ, জীব পদার্থ, জীব, জড় এবং জীব, এগুলো আমরা ছোটবেলায় স্কুলে প্রাইমারিতে পড়ছি। কোনোটার প্রাণ আছে, কোনোটার কি নাই, প্রাণ।
বিজ্ঞানের ভাষায় কোনো কোনো জিনিসের কি নাই, প্রাণ নাই, জড় পদার্থ বলে। যেমন এই কাঠ, এই যে কাগজ, এটা, এই যে প্লাস্টিক, এটা, এগুলো জড় পদার্থ, এগুলোর মধ্যে কোনো কি নাই, প্রাণ। কিন্তু কোরআনের ভাষায় আল্লাহর এই সৃষ্টির একের সব কিছু, আমাদের চোখে যেটা লড়ে না, সরে না, কাঠ, প্লাস্টিক, যা বলেন, এক কথায় কিছু, সমস্ত কিছুরই প্রাণের অস্তিত্ব আছে, প্রাণ আছে, অস্তিত্ব আছে, রূহের অস্তিত্ব আছে। আর এই জন্য আল্লাহ তাআলা বলছে সব কিছুকেই মরতে হবে, তার মানে শেষ হইতে হবে। অর্থাৎ এই কায়নাতে মাটির উপরে অবস্থিত বিদ্যমান একটি জাররা, একটা কাগজ, একটা আলপিন, একটা কাঠের টুকরা, একটা লোহার টুকরা, কোনো কিছুই মাটির উপরে থাকে, সব কিছুকেই শেষ হয়ে কবরে ঢুকে যেতে হবে। ইসরাফিলের ফু দিবে। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি। এই যে এটার দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা বলছেন ওয়া ইম মিন শাইইন, এমন কোনো জিনিস নাই যা কিছু আল্লাহ তাআলার তাসবিহ পড়ে না, এমন কিছু নেই। তাহলে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোনো জিনিস নেই যা আল্লাহ তাআলার প্রশংসার তাসবিহ পড়ে না। তাহলে সমস্ত জিনিস কার তাসবিহ পড়ে? আল্লাহ। তাহলে এখন আপনি বলেন এই কাগজটা, এটা একটা জিনিস কিনা? এটা জিনিস না, এটা একটা কিছু না। তাহলে এইটা, এই যে সোফার কাঠ, এটা একটা কিছু না। তাহলে আল্লাহ তো বলছে যাই কিছু তাই তাসবিহ পড়ে। তাহলে বোঝা গেল যাই কিছু তারই প্রাণ আছে, অস্তিত্ব আছে, আর এই তাসবিহ পড়ে আল্লাহ তাআলাই বলছে ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা আমার কোন সৃষ্টি কিভাবে তাসবিহ পড়ে এটা তোমরা বোঝো না, আমি বুঝি। সবাইটা তুমি মানুষের মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইতে হবে, এরকম আওয়াজ কইরা, শব্দ কইরা, এরকমই হইতেই সব কিছু তাসবিহ, এটা তুমি বুঝতা না, এটা জরুরি না। গাছে কিভাবে তাসবিহ পড়ে, মাছে কেমনে পড়ে, আকাশ কেমনে পড়ে, জমিন কেমনে পড়ে, ঘাস কেমনে পড়ে, আমাদের কাছে যেগুলো এই নড়ে চড়ে না, স্থানান্তর হয় না, এই কাঠ, প্লাস্টিক বা এই সমস্ত জিনিস, এগুলো বা তাসবিহ কিভাবে পড়ে আল্লাহ বলেন এগুলো তোমরা বুঝবা না, আমারটা আমি পুরা বুঝি। তাহলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব কিছুকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে এই 7 আসমান থেকে শুরু করে 7 তবক জমিন পর্যন্ত সব কিছুকেই মরতে হবে। আসমানেরও মৃত্যু আছে, জমিনেরও মৃত্যু আছে, সূর্যটাও মরবে, চাঁদটাও মরবে, হ্যাঁ, সব কিছুর কি আছে? মৃত্যু আছে। এক একটার মৃত্যু এক এক, পুরো পৃথিবীর মৃত্যু আছে, পুরো পৃথিবীর মৃত্যু কিয়ামত। ইসরাফিল ফু দিবে তো সেটাই কিয়ামত, সেটাই আলমের মৃত্যু। আমার কাছে একটা উর্দু কিতাব আছে, মরনে কে বাদ কিয়া হোগা, মৃত্যুর পরে কি হবে। আমাদের এই ভারতীয় উপমহাদেশের একজন বিখ্যাত আলেম ছিল হযরত মাওলানা আশিকে ইলাহি বুলন্দ শহরী রাহমাতুল্লাহ আলাইহি, উনি লিখছিলেন এই কিতাব। তো ওইখানে উনি একটা সুন্দর কথা লিখছেন, কোনো মানুষ পৃথকভাবে একা একা, একজন একজন, দুজন দুজন মারা গেলে এটারে বলে মৌত, লোকটার মৃত্যু হয়েছে, মৌত হয়েছে। কিন্তু গোটা কায়নাত আল্লাহর সৃষ্টি সব কিছু একসাথে যখন মরে যাবে সেটাকে বলে কিয়ামত। ওইটা মৃত্যুরই আর একটা নাম, মরণেরই একটা কি, মৃত্যুরই একটা নাম। সিঙ্গেল মরলে এটা মৌত, ইজতিমাই ও সম্মিলিতভাবে যখন সব মরে যাবে, শেষ হয়ে যাবে, তো সেটাই কি। তাহলে বোঝা গেল মৃত্যু, মরণ এইটা আমার আপনার না, শুধু একেবারে জাররা জাররা, বিন্দু বিন্দু, সব কিছু সব কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইসরাফিলের ফু দিবে আর এই কায়নাতের সমস্ত কিছুই মাটির নিচে চলে যাবে, কিছুই থাকবে না, একটা সুতাও না, কিচ্ছু মাটির উপরে থাকবে, একমাত্র মাটি তার নিচে সব কিছু নিয়ে নিবে। আবার ইসরাফিল দ্বিতীয় আরেকটা ফু দিবে, ও আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ বলছে তখন পুনরায় আবার মাটি কাঁপবে, কাঁপতে কাঁপতে কাঁপতে
মাটির নিচে যা কিছু ছিল, মানুষ, গরু, ছাগল, কীট পতঙ্গ, স্বর্ণের খনি, রৌপ্যের খনি, গ্যাসের খনি, তেল, খনিজ পদার্থ, এই সব কিছু জমিনের নিচে যা ছিল সব উপরে চলে আসবে। স্বর্ণের খনিও উপরে টেলে, রৌপ্যের খনিও উপরে উঠে পড়ে, গ্যাসের খনি, এই তেল, এটি সব উপরে ভাসবে। তখন যার যা দরকার নিতে সুবিধা। এখন তো উঠানো, প্রসেসিং করা, কেনা, সবাইরে পায় না, সবাইরে দেয় না, ঠিক আছে না? তখন সবাই গ্যাসের লাইন নিতে পারে হাসরে মারতে, তো বুঝছেন? কিন্তু কামে লাগবে না, কামে লাগে। হ্যাঁ, হাদিস এটা জানুন, এটা হাদিস। আমি কিন্তু এটা হাসতে হাসতে করি, স্পষ্ট তাফসিরের মধ্যে আছে হাসরের ময়দানে যে সব কিছু জমিন থেকে উপরে উঠবে, তখন এরকম টাকা, স্বর্ণ, রৌপ্যের স্তূপ থাকবে। তখন সেই স্বর্ণ, রৌপ্য এগুলো ডাক দিবে মানুষ, নাফরমানদের ডাক দিয়ে বলবে, হে সম্পদের লোভী, এই সম্পদের জন্য তুমি কাউকে হত্যা করেছ, এই সম্পদের জন্য তুমি কারো উপরে জুলুম করেছ, এই সম্পদের জন্য কারো হক নষ্ট করেছ, এই সম্পদের জন্য তুমি আল্লাহর বন্দেগী করতে পারো না, এই সম্পদের জন্য কত কি না করেছ, আজকে তোমাকে দিলাম, যা মন চাই না। সবাই কথা বলবে, সমস্ত স্বর্ণ, রৌপ্য, গ্যাস, তেল, আল্লাহর কুদরতের এইগুলো ডাক দিবে, যার যা লাগে না। তখন হাদিসে আছে, লোকেরা তখন বলবে, মানুষ অবাক হইয়া, ওয়াকাল আল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে, হায় হায়, এটা কি ঘটনা, কি হলো? সবদি কথা কয় ছেড়ে দিল। আল্লাহ তাআলা তখন বলেন যে, ঘটনার দেখছোটা কি? ঘটনা দেখছোটা কি? এখন না দেখবা, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এখন দেখবা তোমার সামনে, তোমার পায়ের নিচের জমিন তোমার পুরা জিন্দেগির খবর সব বলবে, তুমি শুধু শুনবে। তোমার শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার সব বলে দিবে। তুমি রাতে কি করেছো, দিনে কি করেছো, একাকী কি করেছো, প্রকাশ্যে কি করেছো, ভালো করেছো কার, মন্দ করেছো কি, সব। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারা, জমিন কথা বলবে। তো মানুষ আবার অবাক হয়ে বলবে, জমিন তোমরা কথা বলছো? তো জমিন বলবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আরে তোমার রব যে আল্লাহ, তিনি আমাদেরকে ওয়াহি করেছেন, আদেশ করেছেন কথা বলার জন্যে। আর আল্লাহ বললে সবকিছুরই জবান খোলে, আল্লাহ বললে সবকিছুরই কি খোলে? জবান। কোরআনে আছে যে, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে সবাইকে যখন একত্রিত করা হবে, প্রত্যেকটা মানুষের কান, তার চোখ, ওয়া জুলুদুহুম, তার শরীরের চামড়া, সবটা আল্লাহ তাআলার কাছে কথা বলবে, সাক্ষী দিবে। এই ছেলে দেখো, নজরুল, এই ছেলে মোবাইল নিয়ে ব্যস্ত। এই যে এই ভাইয়ের পিছনে যে হুজুর মার্কা ফোলাটা, হেঁটে শুধু খসর খসর করে, তো বেটা ওঠো আনতে গেবে, বেটা ফালতু ছেলে, যাও বেটা আনতে। ওটা লইয়া মানে কি করবো না করবো, হেতে কামড়াইতে আছে, শুধু আলগা কামড়াইতে আছে। আপনি দেখছেন হেরম, এটা লইয়া যে ব্যস্ত, মাস্টার সাহেব দেখেন আপনি, একটা টেনশনে আছেন এটা লইয়া। চলেন তো বলতেছি, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, তখন মানুষ অবাক হয়ে নিজের শরীরের চামড়া, সারা দেহ, শরীরের চামড়া মানে তো সারা দেহ, চামড়া ছাড়া কোনটা? তো সব মানুষ বলবে, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা কিভাবে, তোমরা কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? হায় হায়, পাউডার ঠিক আরে লাগাইলা, আহারে তেল রে, সাবান রে, আহারে ফেয়ার এন্ড লাভলি কই লাগাইলা? হ্যাঁ, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাইইন। আল্লাহ তাআলা তখন বলে যে, তখন এই দেহের অঙ্গগুলোই বলবে, হে আল্লাহর বান্দা, ওই আল্লাহই আমাদেরকে কথা বলার যোগ্যতা দিয়েছেন, সমস্ত কিছুকে যিনি কথা বলার যোগ্যতা দিয়েছেন। তাহলে বাপ
আমার বলার উদ্দেশ্য হইল এই কথা বুঝানো যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সমস্ত কিছুই মরতে হবে। তাহলে মৃত্যু একটা স্বাভাবিক চিরন্তন অমোঘ বাস্তবতা। এটাকে পাশ কাটা, অ্যাভয়েড করা, এটাকে অস্বীকার করা, এটা ঠাট্টা করে উড়াইয়া দেওয়ার, মস্কারিকরণের। আমরা অনেক সময় হুজুরদের, আলেমদের কোরআন সুন্নাহর কত কথাই তো আমরা মস্কারি করি। আরে রাহো চাই হুজুর না, কইতো লাগলি কি আর একেবারে কম কই। এমন মানুষ আছে না কথায় কথায়, আরে রাহো হুজুররা কইছে, কত কথাই তো হুজুররা কয় বেটা, সব ধরে কি আর কুলেন যাব না? হ্যাঁ, হুজুররা সব ধরলি কি আর চলন যাব না? হ্যাঁ, এই হুজুররা এটা দাওয়াত খায়, হুজুরের কইতে কি আর কামাই করেনি, কামাই করলে না বুঝতো। আরে বাপ, আরে বাপ, আমনে একটা কামাই করি নিয়েছি আর আমরা বুঝে সিরিয়াস আবার, আর আমরা বাকিরা মেহনত করি না, আমনে একটা মেহনত কর, আমরা বুঝে বুঝে বহন দিয়ে চা দিয়ে ভিজে খাই। কথা বুঝছেন না? ফাজিল লোক, এসব ফাজিল লোকরে টাঙ্গাইয়া ফেরত দরকার যে বেটা বেয়াদব, কোন আলেমে দ্বীনের ব্যাপারে কথা বলা, কোন মসজিদের ইমামকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, এটা তো সম্পূর্ণভাবে নাজায়েজ। ইচ্ছা করে বুঝে শুনে কেউ যদি কোনো আলেমে দ্বীনকে তুচ্ছ-তাচ্ছিল্য করে তো এটা কুফরি, গুনাহ না, শুধু কুফরি। কুফরি শুধু গুনাহ না, এটা কুফরি মিয়া, অনেক বড় ব্যাপার। এ তো ঈমান হারিয়ে ফেলা, ঈমান নষ্ট হয়ে যাওয়া। ইচ্ছা করে যদি তুচ্ছ-তাচ্ছিল্য। যাই হোক, তো বলতেছিলাম আমরা বিভিন্ন বিষয়ে অনেক সময় আমরা ঠাট্টা করি, মস্কারি করি। হ্যাঁ, আরে না, এত আসলেই নি হুজুর, কোরআন শরীফে আসেনি এ কথা, হাদিসে আসেনি এ কথা। হ্যাঁ, অথবা আপনারা হুজুররা কত কথা কন, কত হুজুর কত কথা কন, কিন্তু মৃত্যু এটা তো কোরআনেরই কথা, হাদিসেরই বক্তব্য। এইটাকে এরকম ঠাট্টা করা, মস্কারি করে উড়াইয়া দেওয়ার মতো ক্ষমতা, সাহস কারো আছে? এটাই বুঝাইতে চাইলাম। মানে এটা একটা চির বাস্তবতা, এটা একটা অমোঘ সত্য, চিরন্তন সত্য। এটাকে অ্যাভয়েড করা, পাশ কাইটা চলা, কোনো সুযোগ। মৃত্যুকে স্বীকার না করা, কারো কাছে এমন কোন যুক্তি, ন্যূনতম একেবারে নাস্তিক যদি একেবারে আল্লাহকেও বিশ্বাস না করে, পরকাল আখেরাত কিছুই বিশ্বাস করে না, মনে করেন যেই লোকটা একেবারে নিকৃষ্ট কাফের, সেও মৃত্যুকে কি করবে না, অস্বীকার করার সুযোগ নাই। এটা এতটা বাস্তব, এতটা চিরন্তন। আল্লাহ তাআলা সেটাই বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আমার কথা হলো এই কথা বোঝানো যে মৃত্যু একটি চিরবাস্তবতা, চিরন্তন সত্য। মৃত্যু একেবারে অস্বীকার করার, অবজ্ঞা করার কোনো সুযোগ কারো কাছেই নাই। তাহলে যেটা আমার নিশ্চিত গ্রহণ করতে হবে, যেটা আমাকে যেতেই হবে মৃত্যুর কাছে, আমাকে মরতেই হবে, আমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আমাকে এই পৃথিবী ছাড়তেই হবে, আমার চোখ বন্ধ হবেই হবে, আমার হাত নড়াচড়া স্তব্ধ হবেই হবে, আমার এই দেহ ঠান্ডা হবেই হবে। একদিন একদম স্থিমিত। আমি মনে করেন একদিনে কি পরিমাণ দৌড়াদৌড়ি করি, নিজে ভাবি, সারাক্ষণ দৌড়াদৌড়ি, একসাথে 4 জনের সাথেও কথা কই। মাদ্রাসা মানুষ আসে, একসাথে ভাই বলেন আপনি কি করছেন, ওই একসাথে 4 জনেরটা উত্তর দিই, মানে কই শুনে লাই আগে, এবারে আমনের এটা হচ্ছে যে হ্যাঁ খালাস করেন, মানে ধুমধাম হুলস্থুল। হুজুররা একদিকে কথা কয়, মানুষ মাহফিলের জন্য, হেবাটার আর একদিকে কথা কয়, এদের এই পরিবারের সমস্যা, এদের টাকা পয়সার সমস্যা, বিভিন্ন কথা শুনতে হয়। কিন্তু এই যে ব্যস্ততা, এই যে অস্থিরতা, এই যে দৌড় ঝাঁপ, হাত নড়ে, পাও নড়ে, জবান নড়ে, ঠ্যাং নড়ে, মাথা নড়ে, একদিন সব স্তব্ধ হয়ে যায়। একদিন আর হাত নড়বে না, পাও নড়বে না, চোখ আর খুলবে না, কান আর শুনবে না, পৃথিবী থেকেই যাবে। এই ব্যস্ততার পৃথিবী, এই হুলস্থুল তো পৃথিবী থেকেই যাবে।
আমি একদিন চলে যাব, একদিন আমি ঠান্ডা হয়ে যাব, একদিন স্তব্ধ হয়ে যাব। এই কথাটা হৃদয়ে আনা, এই কথা মাঝে মাঝে উপলব্ধি করা অনেক বড় নিয়ামত। এই জন্য নবী বলছে আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, মরণকে স্মরণ করো বেশি বেশি। আকসিরু অর্থ হলো বেশি বেশি, বেশি বেশি স্মরণ। যত বুজুর্গ আছেন, পীর মাশায়েখ আউলিয়া, একেবারে এই 1450 বছর থেকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে নিয়ে যত নেককার মানুষ, যত আউলিয়া, যত আল্লাহর প্রিয় বান্দা, নৈকট্যশীল বান্দা ছিলেন, প্রত্যেকেই মৃত্যুর মুরাকাবা করতেন। মৃত্যুর কি করতেন? এটা একটা তাসাউফের মানে আধ্যাত্মিক লাইনের যারা মেহনত করে, হ্যাঁ, একটা একেবারে আধ্যাত্মিকতার বাধ্যতামূলক একটা অংশ মৃত্যুর স্মরণ, মৃত্যুর মুরাকাবা। এটা একেবারে বাধ্যতামূলক, মরণের মুরাকাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আপনার মাঝে মাঝে কিতাবের মধ্যে আছে, মাঝে মাঝে রাত্রিবেলা তাহাজ্জুদে, রাত গভীরে এইভাবে আখিরাত, কবর, পরকালের মুরাকাবা করতেন, ভাবতেন, ধ্যান। আমরা কিতাবে পড়ছি, বুজুর্গদের জবানেও শুনছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এতটা ঊর্ধ্বে চলে যেতেন, ঊর্ধ্ব জগতে, মরণ, আখিরাত, পরকালের স্মরণ, মুরাকাবা মানে নিবিড় স্মরণ আর কি, চুপ থেকে খেয়াল করে মনোযোগ দিয়ে স্মরণ করা। তো করতে করতে একটা সময় এমন হয়তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সাথের পাশের আর কাউকে টোটালি চিনতেন না, নিজেকেও ভুলে যাইতেন। কিতাবে আছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হ্যাঁ, এই অবস্থায় ডাকতে আসছে ফজরের নামাজে যাওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর স্মরণ, আখিরাতের স্মরণ, আল্লাহ তাআলার মহব্বতের স্মরণ, মুরাকাবার মধ্যে ছিলেন। তো এর মধ্যে হঠাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের জামাতের সময় হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করতেন, মান আনত, তুমি কি? তো তিনি বলতেন, না না, আয়েশা, আমি আয়েশা। মান আয়েশা? নবী বলতেন, আয়েশা কি? আরে কয় কি আয়েশা কি মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেও কি হয়ে যেতেন, অবাক হয়ে যেতেন, হায় হায়, কয় কি? কয় আয়েশা কি? আমি এতটা প্রিয় স্ত্রী, কইতেছে কয় আয়েশা কি? তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, বিনতে সিদ্দিক, বিনতে আবু বকর, আবু বকরের কন্যা আয়েশা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, মান আবু বকর, মানে রসিকতা না, বাস্তবিক বলতেন, মনে হয় যেন আবু বকরটা কে? তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতেন, হায় নবীজি এখন কি নাই, নিজের মধ্যে নাই। তো বলতেন, সাহিবু রাসূলিল্লাহ, সাহিবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেন, আবু বকর চিনলেন না? মুহাম্মদের সঙ্গী, রাসূলুল্লাহর কি সঙ্গী। তখন নবীজি বলতেন, মান মুহাম্মদ, আরে মুহাম্মদটা কি? এইটা হলো নিজেকেই কি করতেন, ভুলে যেতেন। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে কথা বললে কিছুক্ষণ, হ্যাঁ, তো এরপর আবার স্বাভাবিক হইতেন, স্থিরতা আসত, ফিরে আসত। তাহলে এই যে পরকালের স্মরণ, আখিরাতের স্মরণ, মৃত্যুর স্মরণ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বসলাম, আমরাই ভাবি এটা বিষয়টা, মাঝে মাঝে এটা ভাবা উচিত, মাঝে মাঝে এটা ভাবা উচিত। নিজের দিল থেকে, চুপ থেকে 1 মিনিট ভাবেন, 30 সেকেন্ড ভাবেন যে হায় কি হবে আমার কবর, কি হবে আমার মৃত্যুর পর, কি হবে আমার জ্যাঠা, একদিন আগে আমি দেখে গেছি জ্যাঠারে কথা বলছি, এরপরে 2 দিন পরে শুনলাম জ্যাঠা ইন্তেকাল করছে। তো আমি এই তো কিছুদিন আগে জ্যাঠার জানাজা আমি পড়াইছি, আমার আপন জ্যাঠার, বড় জ্যাঠার জানাজা। তো জোহরের আগে আপনার কবর খুঁজছে যে জ্যাঠার লাগে, আমার বাবার কবরের পাশে, দাদা দাদির কবরের সাথে, আমার আব্বার কবরের দিক দিয়ে দাদা দাদির কবর, এরপরে জ্যাঠার কবরের দিক দিয়ে দিচ্ছে আমাদের বাড়িতে রাখছে।
তো আমি কবরের দিকে তাকাই আছি, মাটি যাতে খুঁড়ছে খালি কবর, তখনও কবর রাখে না, এত জানাজা হয় নাই। আমি অনেকক্ষণ কবরের দিকে তাকাইছি, চুপ করে তাকাইছিলাম। তাকাইতে তাকাইতে আমার মনে হয়েছে কবর আমারে একেবারে, আমার কাছে পুরো মনে হয়েছে কবরের মাটি যেন আমার ডাক দিয়ে বলতেছে, আনিস তোর জ্যাঠারে বানাইবার জন্য আমি এখান থেকে একটু মাটি দিছিলাম, আজ আমার মাটি আমি ফেরত নিলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদ, আল্লাহ তো এটাই এখান থেকেই বানাইছে, এখানেই আবার কি ফেরত আনলাম। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এখান থেকেই পুনরায় কিয়ামতের দিন কি করব, বের করব। মানে এটা আমার কাছে মনে হয়েছে মাটি যেন কইতেছে। হ্যাঁ, আমার মনে হয়েছে এরপরে যে মাটি যেন বলছে, আল্লাহ যেন বলছে মাটিকে, তুই আমার একটু মাটি দে, আমি আনিসকে বানাম, আমার বান্দাকে বানাম। তো মাটি যেন বলে দিছে যে আল্লাহ আমার থেকে একটু মাটি নেন, বাকি আমার মাটি আবার আমারে ফেরত দিয়ে। তা আল্লাহ বলছে ঠিক আছে, তোর মাটি তোকে দিয়ে দেব। প্রতিনিয়ত আমরা মাটির সাথেই ফিরে যাচ্ছি, মাটির কাছেই চলে যাচ্ছি আমাদের এই মানুষগুলো। এই জন্য মৃত্যুর স্মরণ, মৃত্যুকে স্মরণ করা, মৃত্যুকে উপলব্ধি করা, মৃত্যুকে অপছন্দ না করা, মৃত্যুকে গ্রহণ করার মতো প্রস্তুতি থাকা, এটা মুমিনের সিফাত, এটা মুমিনের সিফাত। এটা মুমিনের বৈশিষ্ট্য। কিতাবের মধ্যে আছে, আমার ওই কিতাবটা গাড়িতেই আছে, গাড়িটা এনে দূরে নিই, মরে নেকে ভাত খেয়া হোক, কিতাবটা গাড়িতেই থাকে। উর্দুটা আমি মাঝে মাঝে যখনই মন চাই পড়ি। তো ওইখানে লেখা আছে আল্লাহর বহু প্রিয় বান্দাদের জীবনী আছে, ওইখানে ছোট ছোট করে বাণী আছে উর্দুতে। আল্লাহর বহু নেক বান্দারা লোকদেরকে বলতেন, মাঝে মাঝে মৃত্যুর স্মরণে আসলে মাঝে মাঝে বলতেন। উনি লিখছে, এক বুজুর্গ দেখতেছে এক লোক বাজারে যাইতেছে, তো এর জিজ্ঞাসা কই যাও, বাজারে যাই, আমার কিছু খরচ আছে কিনবো। তো ওই আল্লাহওয়ালা বলছে, আচ্ছা বাজারে তো অনেক কিছু পাওয়া যায়, আমার জন্য একটু মনে করে একটু খুঁজো মৃত্যু পাওয়া যায় কিনা, মরণটা আমি চাচ্ছি আমার মাওলার কাছে, যদি খুঁজে পাও আমার জন্য আইন। ওইখানে এক বুজুর্গের জীবনী লিখছে, ওখানে কথা লিখছে যে ওই বুজুর্গ বলতেছে যে শোনো, যদি কেউ একটা পুরস্কার ঘোষণা করে যে এখান থেকে 1 কিলোমিটার দৌড়াইয়া যে ফার্স্ট হইতে পারবে, ফার্স্ট হইয়া যদি ওইখানে দূরত্বের যেখানে সীমা রেখা দিছে ওইখানে যে দৌড়াইয়া গিয়া প্রথম 1 নম্বর হবে, তার মৃত্যু হবে। ওইখানেই কি হবে, মৃত্যুটা সে তখন পাবে। আগে শর্ত হইল 1 কিলো গিয়া ফার্স্ট হইতে হবে এই রাস্তাটা দৌড়াইয়া। তো ওই বুজুর্গ বলেন, আল্লাহর কসম আমি বিশ্বাস করি, আশা করি আমারে কেউ এই প্রতিযোগিতা 2 নম্বরে ফেলতে পারবে না, আমি 1 নম্বর হওয়ার চেষ্টা করি। অর্থাৎ আমি সেই মৃত্যুকে গ্রহণ করার চেষ্টা করব যে 1 কিলো দূরে আছে। কেন? প্রিয় বান্দা যারা হয়, আল্লাহর নেক বান্দা যারা হয়, তাদের কাছে মৃত্যু প্রিয়, সে অপেক্ষায় থাকে। এমনিতে মৃত্যু চাওয়া নিষেধ, মানে এমনি মৃত্যু কামনা করা যে আল্লাহ আমারে মরণ দেন, এটা নিষেধ। কিন্তু যখনই মরণ আসবে আমি এটার জন্য প্রস্তুত, এই মানসিকতা, মানে এটাকে গ্রহণ করার জন্য কোনো রকমের অস্বস্তি না থাকা, এইটা মুমিনের সিফাত, এটা মুমিনের সিফাত, এটা মুমিনের বৈশিষ্ট্য। কথা বলছি, কিতাবের মধ্যে আছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর কিতাব আল মাউতু জিসরুন জাসরুন, মৃত্যু হলো পোলের মতো। মৃত্যু কিসের মতো? পোলের মতো। নেককারের জন্য মৃত্যু। মুমিনের মৃত্যু কেমন? মুমিনের জন্য মৃত্যু হলো পোলের মতো। পোল কি পোল? সাঁকো, বাঁশের সাঁকো মনে করে তো পোল, ব্রিজ। পোলের এই পারে একজন বন্ধু দাঁড়িয়ে আছে, আর পোলের ওই পারে আরেকজন বন্ধু। এই 2 বন্ধু পোলের 2 পারে। এই 2 বন্ধু একজন আরেকজনের সাথে মিলতে চাচ্ছে, একত্রিত হতে চাচ্ছে, মোয়ানাকা করবে, কোলাকুলি করবে, দেখা সাক্ষাৎ করবে। তাহলে সত্য হইল প্রতিবন্ধকতাটা কি? এই ব্রিজটা, পোলটা, এটা পার হয়েই যদি আইসে পড়ে তাইলে বন্ধু বন্ধুর সাথে কি হবে? মোলাকাত।
তো ওই কিতাবে লিখছে যে বুজুর্গদের কথা হইল নেককারের মৃত্যু এই পুলের মতো, ওই পারে তার বন্ধু আল্লাহ তিনি অপেক্ষা করছেন, এই পারের বন্ধু মোমেন তিনি এই পারে দাঁড়িয়ে আছেন। তো ওই পার থেকে যেন আল্লাহ ইশারা করে, বন্ধু ইশারা করে আল্লাহ যেন বলতেছে মৃত্যু গ্রহণ করে পুল পার হয়ে আসো আমার সাথে মৃত্যু। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে যে আত্মা পুরাপুরি আমি আল্লাহকে রাজি করে পুরা দিল আমি আল্লাহর দিকে ফিরাইয়া দিছে, নফসটা যখন মুতমাইন্না হয়েছে তখন আর অন্তরে গুনাহের জন্য আকাঙ্ক্ষা জাগে না, আর নেক আমল একটাও ছাড়তে চায় না। আল্লাহ তখন খুশি হয়ে বলেন এমন আত্মার অধিকারী বান্দা মুমিন তুমি জলদি আমার কাছে চলে আসো, আর থাকার দরকার নাই, আমার বুঝ হয়ে গেছে, আমার যা চাওয়ার বান্দা আমি তা পেয়ে গেছি। ইরজিই ইলা রাব্বিক তুমি তোমার রবের দিকে ফিরে আসো, রাদিয়াতাম মারদিয়্যা আর শোনো আমিও তোমার উপরে রাজি, তুমিও আমার উপরে রাজি। সুবহানাল্লাহ, দুজনেই রাজি, দুজনেই সন্তুষ্ট। তো বলছে আল মাউতু জাসরুন মৃত্যু হলো পুলের মতো, ইউসিলুল হাবিব ইলাল হাবিব যেই পোল যেই ব্রিজ মানে যেই মৃত্যু এক বন্ধুকে, হাবিব মানে কি বন্ধু, বন্ধুকে বন্ধুর সাথে মিলায়, বন্ধুকে কার সাথে মিলাই দিবে? তাহলে মোমেনের জন্য মৃত্যু অপছন্দের বস্তু না, মোমেনের জন্য মৃত্যু থেকে বাঁচতেই হবে যে কোনো মূল্য, যে কোনো মূল্য না, এটা জরুরি। বরং মৃত্যু চাইলাম না আমি ঠিক, কিন্তু প্রস্তুত আছি আমি, যখনই আপনি নিবেন আমি আপনার জন্যই অপেক্ষা, আল্লাহর জন্যই অপেক্ষা, যখনই নিবেন। মজার হাদিস তাফসিরে আছে, ওই কিতাবে আছে আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা, এটা একটা আরবি কিতাব, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর কিতাব। ওইখানে আছে সুন্দর একটা ছোট্ট ঘটনা আছে, খুব সুন্দর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ঘটনা, আজরাইলের সাথে একটা ছোট্ট ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর বন্ধু, বন্ধু না খলিলুল্লাহ, আল্লাহর কি খলিল। তো মৃত্যুর সময় আজরাইল মালাকুল মউত ফেরেশতা ইব্রাহিম এই খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে ওনার জান কবজ করার জন্য। তো নবীদের ব্যাপারে হাদিসে আছে স্পষ্ট, প্রত্যেক নবীকে জান কবজের আগে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আগে বলে, বুঝছেন, আগে জানায় এটা আপনার রূহ কবজ করতে আসছি, যাইবেন না থাকবেন আর খুইয়ারা হাদিস আছে, প্রত্যেক নবীকে ইখতিয়ার দেওয়া, এটার অপশন দেওয়া হয় যে যাবেন না থাকবেন আর একটু, বুঝছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মালাকুল মউত বলছে যে যাবেন না থাকবেন, মানে আপনার রূহ কবজ করবো কি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথা বলছে যে আল্লাহকে গিয়ে জিজ্ঞেস করো যে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্নটা হলো, আল্লাহর কাছে গিয়ে তুমি বলো যে আয়াকবিজুল খলিলু রুহা খলিলিহি, যে এটা কি কোনো নিয়ম যে বন্ধু বন্ধুর জান কবজ করে, বন্ধু বুঝি বন্ধুরে মেরে ফেলে? আমি না বলে ওনার বন্ধু, বোঝেন নাই কথা, আমি না ওনার বন্ধু, তো উনি আবার ফাড়াইলো আমারে কি করে লাইতে, মাইরে লাইতে, বন্ধু কি বন্ধুরে মেরে ফেলে? এটা হইল, এটা কি কথা? আয়াকবিদুল খলিলু রুহা খলিলিহি, বন্ধু কি বন্ধুর জান কবজ করে? বলো আল্লাহকে জিজ্ঞেস। তো মালাকুল মউত আল্লাহ তাআলার কাছে গিয়ে বলছে, রব্বুল আলামিন ইব্রাহিম তো এই কথা বলছে, আল্লাহ তো শুনছেই, এরপরে উনি বললেন যে আপনি তো শুনছেনই, বাকি এরপরে আমি শুনাইলাম যে আপনার বন্ধু ইব্রাহিম এটা জানতে চাচ্ছে যে বন্ধু কি বন্ধুর জান কবজ করে, এটা কেমন? তখন আল্লাহ তাআলা, এ খেয়াল করেন কথাটা, আল্লাহ তাআলা তখন
মালাকুল মউতকে বলছে, তুমি আজরাইল, তুমি মালাকুল মউত গিয়া আমার বন্ধু ইব্রাহিমকে তুমি একটা কথা কও গিয়ে, আমারও একটা প্রশ্ন আছে, সেইটা দুজি গাও যাও। তো বলছে কি বলেন? তো আসছে আল্লাহ থেকে কথাটা যাই না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আইসা এবার মালাকুল মউত আজরাইল বলল যে আপনার আল্লাহ এবার জানতে চাচ্ছেন আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি, বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ মুলাকাত পছন্দ করে না? এটা কি বন্ধু যে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না? বন্ধু কি তাইলে বন্ধুর সাক্ষাৎ পছন্দ করে না? ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বুঝে লাইছেন খাইছেন। আসলে তো এটা কি না, মৃত্যু না, এটা তো বরং আমার পরম প্রিয় বন্ধু মাওলার সাথে কি মুলাকাত, সাক্ষাৎ। তখন ওই কিতাবে লিখছে যে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে মালাকুল মউতকে বললেন, ইকবিজ রূহি আল-আনা ইয়া মালাকাল মউত, হে মালাকুল মউত এখন এই সেকেন্ডেই আমার জান কবজ করো। আমি তো খেয়াল করি নাই, এখনই না খেয়াল করলাম, এ তো আমার বন্ধুর মিলন, এ তো আমার বন্ধুর সান্নিধ্য পাওয়া, অতএব আমি মৃত্যুকে অপছন্দ করব কেন? তো ওনার এরপরে ওনার রূহ কবজ করছে। তাহলে এক অংশ কথা, আমার এই অর্থটা বলতেছি এখন, আগে এক অংশের কথা কি বুঝলেন? যে মৃত্যু, এক নম্বর কথা হলো মউত, এটা চিরবাস্তবতা নাকি? অস্বীকার করার, অবজ্ঞা করার, ঠাট্টা করার, উপহাস করার, তুচ্ছতাচ্ছিল্য করার, এটাকে পাশ কাটাইবার কোনো সুযোগ কারো আছে তো? তাহলে এটা চিরন্তন সত্য, বাস্তব সত্য, এটা হবেই হবে, হবেই হবে, মৃত্যু গ্রহণ করতেই হবে। এই হলো এক কথা। দুই নম্বর কি কথা? একজন মুমিন, একজন প্রিয় বান্দা, সে কোনো অবস্থাতেই মৃত্যুকে কি করতে পারে না, অপছন্দ করতে পারে না। মুমিনের জন্য মৃত্যু প্রিয়, মুমিনের জন্য মৃত্যু তোহফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোহফাতুল মুমিনি আল মউত, মৃত্যু মুমিনের জন্য কি হাদিয়া, তোহফা, তোহফা, তার পুরস্কার প্রাপ্তির সময়। মৃত্যুবরণ করলো মুমিন, নেককার, আল্লাহওয়ালা, দিনদার, ফরহেজগার, নামাজি, এই লোকটার মরণ আসলো মানে তার পুরস্কারের সময় ঘনায় গেল, ঠিক না? মরণে পরেই সে কবর থেকে কি শুরু হবে, তার পুরস্কার প্রাপ্তি শুরু হয়েছে। হাদিসে আছে যে এই নেককার কবরে প্রশ্নের জবাব দিতে পারে, তো আল্লাহ তাআলা সাথে সাথে বলেন যে সাদাকা আব্দি, ফেরেশতারা আমার বান্দা সঠিক উত্তর দিছে, কাজেই ফাফরিশুহু মিনাল জান্নাহ, কবরেই তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দিয়েছে। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, কবরে তার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকেই দেখবে সে জান্নাতে একটা দরজা তার জন্য খুলে দাও। দরজা খুলে দাও, দরজা খুলে দাও। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা তার কবরকে ডানে বামে সামনে পিছনে 70 হাত প্রশস্ত করে দাও। মাদ্দা কবরা, কবরকে প্রশস্ত করে দাও, একদম 70 হাত চারদিকে ছড়িয়ে দাও, বড় সড়ো করে তার কবর প্রশস্ত করে দাও, সে যেন আরামসে থাকে, আমার বান্দা যেন যেন আরামে থাকে। এই অবস্থায় কবরে একজন সুন্দর আকৃতির পুরুষ বালক তার সামনে আসবে। আসার পরে সে ওই বালকের দিকে নেককার লোকটা তাকিয়ে বলবে, ওয়াজহুকাল ওয়াজ, তোমার চেহারা তো খুব সুন্দর চেহারা, তুমি কে? তখন ওই বালক বলবে, আনা আমালুকা সালিহ, আমি তোমার সারা জিন্দেগির নেক আমল, আমি তোমার জিন্দেগির সারা জিন্দেগির নেক আমল। জান্নাতের দিকে দেখাইয়া বলবে, হাদা মাকআদুক, এটা তোমার ঠিকানা, ওই যে দেখা যাচ্ছে তোমার সামনে দরজাটা খোলা, এটাই তোমার গন্তব্য। তো হাদিসে আছে নেককার লোক তখন বলে, ইয়া রাব্বি আকিমিস সাআ, হে আল্লাহ জলদি কিয়ামত হচ্ছে না কেন? হাত্তা আরজিআ ইলা আহলি, আমি আমার পরিবারের সদস্যদের কাছে যাব, আমার বন্ধু বান্ধব, আমার পরিবারের লোক মানে জান্নাতি, তাদের সাথে আমি মিলিত হব, কখন হচ্ছে না কেন কিয়ামত? আর নাফরমান, হাদিসের মধ্যে আছে, নাফরমান যেভাবে আটার কাইয়ের মধ্যে, দুইটা উদাহরণ দিছে নবীজি, আটার কাইয়ের মধ্যে একটা চুল যদি আটকাইয়া যায়,
এটাকে যেরকম টেনে হিসড়ে টেনে বের করে, আপনার বের করে নাফরমানকে এভাবে ফেরেশতা বের করে আনবে। লিখছে যে যদি আমরা এখন বুঝতে তো সুবিধা যে শিকের মধ্যে গোশত তাপ দিয়া যেভাবে আপনার শিক কাবাব বা এগুলো বানায় না, তো এরকম শিক আংটা, এই আংটার মধ্যে গোশত উত্তপ্ত এটারে যেরকম টান দিলে ছিঁড়া ভিড়া আসে, আপনার জাহান্নামীকে পাপীকে তার রুহু যখন কবজ করবে দেহ থেকে মালাকুল মউত, তো মনে হবে যেন এরকম শিখ এরকম আংটাওয়ালা এটাকে উত্তপ্ত গরম শরীর থেকে টেনে হিসড়ে এরপরে চিরা ভিড়া এরপরে বের করতেছে। তো এই জন্য বললাম মৃত্যুকে অপছন্দ করা কোনো সুযোগ নেই, বরং মুমিন মানেই হলো যে মৃত্যুকে গ্রহণ করার জন্য প্রস্তুত, যে মৃত্যুকে গ্রহণ করার জন্য প্রস্তুত, আর যে এই প্রস্তুত সে আমলের মাধ্যমে প্রস্তুত। আপনি এমনি হইতো না, আপনি এটা জীবনও পারতেন না। আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হালাল খান না, হারাম থেকে বাঁচেন না, নজর হেফাজত করেন না, আপনার চাল চলন উঠা বসা সব এলোমেলো, আর আপনি বলবেন মৃত্যুর জন্য আমি প্রস্তুত, জিনা হবেন। আপনার দিল যদি পরীক্ষা করে আলটা করে রিপোর্টে আইব আপনি সিটার, আপনি বাট, আপনার কথাবার্তা সব বিবিধে ফরমানি, বুঝেন নাই কথা? আপনি পারতেন মূলত। বরঞ্চ যে নিয়মিত নেকামল করে, আল্লাহর বন্দিগি করে, আল্লাহর ইবাদতে অভ্যস্ত থাকে, সে সর্বদাই মৃত্যুর জন্য কি থাকে? প্রস্তুত থাকে। মৃত্যু তার কাছে অপছন্দ, মৃত্যুকে সে প্রিয় মনে করে। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের কিতাবে, উনি আপনার পারস্যের বিরুদ্ধে, তৎকালীন পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল শাসন রাজ্য ছিল পারস্য। এই পারস্যের সৈন্যদের বিরুদ্ধে পৃথিবীর সুপার পাওয়ার ছিল, ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেছিলেন। তো ওদের সেনাপতি আপনার হরমুজান, এই পারস্যের সেনাপতি, তৎকালীন যুগের শ্রেষ্ঠ সেনাপতি ছিল কাফেরদের, সেই অগ্নিপূজক তারা। তো সেই সেনাপতি হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুচ্ছ করে বলছিল যে এত সামান্য অল্প কিছু সৈন্য নিয়া তুমি এত বড় পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, আসলে বাস্তব কথাটা বলো তো, কি সাহসে, কোন সাহসে আইছো? কি মনে করেন 50 লাখ লোকের বিরুদ্ধে তুমি আইছো 10,000 লোক লইয়া যুদ্ধ করতে, বা 20,000 লোক, ঘটনা কি তা? তোমার এই সাহসটা আইলো, যুদ্ধ করবো না করবো তো পরের খবর, আগে তোমার সাহসে কুলাইলো কেন? তখন তিনি, কিতাবে আছে, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে সেনাপতি হরমুজান, তুমি শুধু আমার একটা লাইন শোনো। বলছে বলো। বলছে শোনো, তোমার বাহিনী অনেক বড়, তোমার অস্ত্র শস্ত্র সব বড়, তোমার লোক সংখ্যা সৈন্যবাহিনী অনেক বড়, কিন্তু তোমার এই শুধু একটা কথা বলি, আমি যেই ছোট্ট বাহিনীটা নিয়ে যুদ্ধ করতে আসছি তোমার বিরুদ্ধে, তাদের একটাই শুধু বৈশিষ্ট্য, সেটা কি? সেটা হলো তারা মৃত্যুকে ওই পরিমাণ ভালোবাসে, কসম খোদার তোমরা বেঁচে থাকাকে যে পরিমাণ ভালোবাসে। এইটাই তফাৎ। তারা মৃত্যুকে আলিঙ্গন করতে চায়, তারা মৃত্যুকে গ্রহণ করতে চায়, মরণকে তারা এই পরিমাণ আমার সাহাবী, আমার সঙ্গীরা পছন্দ করে, তোমরা জীবনকে বেঁচে থাকাকে যে পরিমাণ কি করো, এইটাই তফাৎ। আর এই শক্তি যার মধ্যে আছে তারে হারাইতে পারে না কেউ, তারে কেউ কি করতে পারে না, হারাইতে পারে। আমরা তো কিতাবে পড়ছি অসংখ্য সাহাবী যারা শহীদ হওয়ার সময় রক্তে ভাইসা গেছে, যুদ্ধের ময়দানে লাশ, রক্তাক্ত শরীর, সারা শরীরে বর্ষার আঘাত, তলোয়ারের আঘাত, যখন রুহু চলে যাইতেছে, এই ঠিক শেষ মুহূর্তে ওনারা বলতেন ফুস্তু ওয়া রব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব, সফল হয়ে গেলাম। কি হয়ে গেলাম? সফল। তার মানে ওনারা সফলতা মনে করতেন কাকে? মৃত্যুকে, শহীদ হওয়াকে, আল্লাহর জন্য জীবন বিনিয়োগ। এবার আসেন এর বিপরীতে যারা মুনাফিক, যারা ইহুদি, যারা কাফের, যারা মুশরিক,
যারা নাফরমান, যারা পাপী, তারা সর্বদাই সর্বযুগে সর্বকালে মৃত্যুকে চূড়ান্ত অপছন্দ করে। মৃত্যুকে কি করে? ওরা মরতেই চায় না, ওরা মরতেই চায়, ওরা মরতেই চায় না, কোনোভাবেই মরতেই চায়। এজন্য আজকে জনাব শেরিম মুন্সি সাহেবের এই মৃত্যুর স্মরণে আমাদের এই মাহফিল। এই জন্য আমি এটা কথাগুলো বললাম, অর্থাৎ আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা এখানে একটা উদাহরণ দিছে, আপনি শুধু এটা শুনে নিন। ইয়াহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনার যে লোকগুলো ইয়াহুদি ছিল, হ্যাঁ, এই ইয়াহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কালেমার দাওয়াত দিতেন, তারা গ্রহণ করত না, বিরোধিতা করত। কিন্তু তারা তাদের জাগাত বৈশা সবসময় কইতো আমরাই আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা, আউলিয়া উল্লাহ, আমরা আল্লাহর ওলি, আমরা আল্লাহর ওলি। সিটারে কয় আল্লাহর ওলি। আমরা দেশে আছে দেন গাঞ্জা খোর, ফুটটা খোর, লাল শালু, হ্যাঁ, চেহারা সুখের কি অবস্থা, চুলের কি অবস্থা, আতফাউর কি অবস্থা, ফেলাস্টিকও না, বালতিও না, এটা কিতে এতে বেটা আল্লাহর ওলি দিলে হায় এই জ্যোতির তো একটা সীমা আছে। তুই এটা যদি আল্লাহর ওলি হও, এরকম জটওয়ালা বটওয়ালা, হ্যাঁ, দুর্গন্ধওয়ালা, তাহলে আল্লাহর ওলি এই শব্দটার কত বড় অপমান করলো, কত বড় অপমান করলো। তো এই ইহুদিরা বলতো নবীকে অনুসরণ করে না, কালেমা গ্রহণও করে না, কাফের, অথচ বলতো কি আমরা আল্লাহর বন্ধু, ওলি ওলি, আমরা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। এই তখন আল্লাহ তাআলা তাদেরকে, এই মুনাফিক কাফের বেঈমানকে আল্লাহ একটা কথা বলছে যে এই দেখেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদিগণ, ইন জামতুম, যদি তোমরা মনে করে থাকো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, তোমরা আল্লাহর বন্ধু, তোমরা কি মিন দুনিন নাস, অন্যান্য মানুষদেরকে বাদ দিয়ে অন্য আর কেউ আল্লাহর বন্ধু না, তোমরাই আল্লাহর বন্ধু, আমি একটা আলাদা। আল্লাহ বলেন তো হে করে কও, শুধু এই আল্লাহর বন্ধু যে তোমরা দাবি করছো, এই দাবির একটা প্রমাণ দেখাও। দাবির কি একটা প্রমাণ দেখো, ফাতামান্নাহুল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও এই কথাতে, তাইলে তোমরা মৃত্যু কামনা করো। বলো তোমরা এখন এখানে দাঁড়াইয়া যে আল্লাহ যদি আমগরে এখন মৃত্যু দেয়, আমাদের কোনো পরোয়া নাই, আমাদের কোনো অসুবিধা নাই, 1 মিনিটও দেরি করতাম না, এটা ডাইরেক্ট মুখ দিয়ে খোলামেলা কও, কও দেখবো কইতে দেরি ঠাডা লাই দিবে, একদম জাগাত হতাই না। বুঝেন না কথাটা? আল্লাহ বলছে এইটা কও, তুমি না বলে আল্লাহর বন্ধু। তা আল্লাহর বন্ধু তো মৃত্যুকে কি করে না, ভয় পায় না, তারা তো মৃত্যুবরণ করতে অপছন্দ করে না। তো তুমি কও, তুমি আমরা সূরা আলে ইমরান একটা সূরা আছে, 3 নম্বর সূরা, ওটার তাফসিরের মধ্যে আছে, একবার ইহুদিদের 70 জন এই নাজরান থেকে আসছে একটা এলাকায়, মদিনা থেকে দূরে, আয়েশা নবীজির সাথে আপনার খ্রিস্টানদের 70 জন লোক আয়েশা নবীজির সাথে দিনভর সারা দিন তর্ক করছে এই কথার উপরে, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর নবীজি বলছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা। এই কথার উপরে যুক্তি দেয়, তর্ক করে, যুক্তি দেয়, তর্ক করে, করতে 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 কোনো যুক্তিতে টিকতেছে না। তখন কোরআনে আছে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে নবীকে বললেন, হে আল্লাহর নবী, আপনি এটি থুইয়া আমি আপনার একটা বুদ্ধি কই, হেগুলোর লগে একটা কথা কর, একটা বুঝ করে, একটা সমাধানে আসেন তারার লগে। এখন সমাধানটা কি? আপনি বলেন যে একটা খোলা জায়গায়, খোলা মাঠে তোমরাও যতজন আসছো, তোমরা এখানে এক পাশে দাঁড়াইবা, আর আমি আমার পরিবারের সদস্য যারা, একটা ডাইরেক্ট আমার বউ বাচ্চা এগুনরে লইয়া আমি এক পাশে দাঁড়াবো, আর দোনো দল শুধু এই কথাটা ডাইরেক্ট পরিষ্কার বলবা যে হে আল্লাহ, আমাদের কথার দাবিতে, আমাদের দাবিতে যদি আমরা মিথ্যাবাদী হই, তাহলে আপনি এখন আমাদের উপরে লানত গজব বর্ষণ করে আমগরে ধ্বংস করে দেন। দেখো বুঝছেন না? এটারে মুবাহালা বলে। এখন ঠাডা বরক্ষণ না, এখন যাতে মরে যায়,
অক্ষণ কম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ইয়াহুদীদেরকে, হ্যাঁ তোমরা পরামর্শ করো, সিদ্ধান্ত নাও এক্ষুনি, আমি আমার ফ্যামিলির লোকদেরকে ডাকতেছি, তারা রেডি হয়ে বোরকা দাও। বুঝেন নাই? হেরারে ফাতেমারে বলছে, আয়েশারে বলছে, হ্যাঁ তোমরা বোরকা খাও দাও তাড়াতাড়ি, অক্ষণ জায়গা। এরারে বলছে আসো, তোমরাও আসো। এই তখন তাফসীরের মধ্যে স্পষ্ট আছে, ওই 70 জন খ্রিস্টানদের যিনি লিডার ছিলেন, তাদের যে বড় ধর্মগুরু, সে আলাদা গিয়া তাদেরকে একসাথ করে আলাদা নিয়ে বলছে, আল্লাহর কসম সাবধান, কোনোভাবেই এই কাজ করতে যাইও না, বরং তোমরা এখন কোন রকম কথা বলে এতে বিদায় নাও, মানে এই কামে যাইও না, চাই তাহলে একটাও আর বাদ যেতে। হ্যাঁ নিশ্চিত এটা তো বুঝতো, হে তো বুঝতো এটা যে এখন শেষ হয়ে যাবে, যা গাছ শেষ হয়ে যাবে। বুঝছেন কথা? আল্লাহ তাআলা বলেন ফাতামান্নাবুল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি নিজেদেরকে সত্যবাদী মনে করো তাইলে এক্ষুনি মৃত্যু কামনা করো। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, আল্লাহ বলে বন্ধু বলে দেখেন, একটা বারো নাফরমানগুলো তাদের সারা জিন্দেগির যেই গুনাহের নাফরমানি, তারা যে পরকালে পাঠিয়েছে, তারা যে আখিরাতের জন্য নাফরমানি আর আল্লাহর অবাধ্যতা পাঠিয়েছে, এইটার ভয়ে একটা লোকও কোনোদিনও একবারের জন্য মৃত্যু কামনা করবে না। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ বলেন আমি আল্লাহ কিন্তু প্রতিটা জালেমের ব্যাপারে খুব জানি। তাইনি কুণ্ডকের বুঝেন নাই কথা? মানুষের সামনে না আপনি কোতান কুয়ান, আপনি এটা ভাবলন, আল্লাহ তো বলছেন আচ্ছা আমাদের আমি চিনি, আমনে কিতা মানুষে স্লোগান দিছে না কি দিছে এটি তোন, আমি না জানি আমনে কিতা, ঠিক কি না? প্রকৃত সত্য জানে কে? আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আমি আল্লাহ তো জালেমদের আখলাক, জালেমদের পরিচয় আমি জানি, ওরা জীবনেও মৃত্যু কামনা করবে না। এবার শেষ কথা হলো, আল্লাহ বলে বন্ধু এবার চূড়ান্ত কথা সবাইকে বলে দেন, মুমিন হোক কাফের হোক, অনুগত হোক অবাধ্য হোক, আমাকে ডাকুক কিংবা না ডাকুক, সবার জন্য একসাথে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, হে নবী আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয়ই মৃত্যু, এটা থেকে তোমরা যেদিকেই পলায়ন করো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদের প্রত্যেকের সাথেই মোলাকাত করবে। করবে কিনা? অতএব সেলিম মুন্সি মরবে, এটাই বাস্তবতা না, মরবো আমি, এটা তার চাইতে বড় বাস্তবতা, ঠিক না? সে চলে গেছে, এটা ব্যর্থতা না, এটা কোনো পরাজয় না, আমিও চলে যাব, এটাই হলো বাস্তবতা। এটাই ভাবি, প্রতিটা মৃত্যু আমাকে সবক দেয় বন্ধু, এরপরের সিরিয়ালে হয়তো তুমি, আমরা কিতাবে পড়ছি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ছিলেন, 10.5 বছর ধরে যিনি মুসলমানদের খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশাহী করছেন। তিনি বলতেন প্রতিদিন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান, উনি বলতেন হে দুনিয়াবাসী শুনো, প্রতিদিন ঘোষণা হয় আজকে অমুক মরলো, আজকে অমুক মরলো, ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর, আল্লাহর কসম দুনিয়াবাসী অচিরেই এমন একটা দিন আসবে যেদিন ঘোষণা হবে আজকে ওমরের মৃত্যু হয়ে গেল। সেই এলানটাও হবে যেই লোকটা বছরের পর বছর মাইকে এলান করেছিল অমুক আজকে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অচিরেই একদিন মাইকে ওই লোকটার নামে এলান হবে, হবে কিনা? এজন্য আল্লাহ বলেন ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই মৃত্যু তোমাদেরকে মোলাকাত করতেই হবে, সে দেখা করবেই, তুমি না চাইলেও, তুমি আড়াল হলেও, লুকিয়ে থাকলেও, ঘুমিয়ে থাকলেও, সজাগ থাকলেও মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ বলে শুধু মৃত্যু তো দিয়ে হয়তো শেষ হয়ে গেলা, ভাইসা গেলা, মাটির সাথে মিশে গেলা, তাইলেও তো কথা ছিল যাক দুনিয়ার ভোগ করতে পারলাম না, তো যে দুর্ভোগ করছি এর দূরের আর হিসাব হইল না, কথা বোঝেন নাই, মিশে গেছি,
আচ্ছা যাক, চিটারি বাটপারি যা করছি করছি, যে দূর পাচ্ছে করছে, এরপরে আর কি নাই, ঝামেলা নাই, এর দূর হইলেও তো একটা কথা ছিল। আল্লাহ বলে না বান্দা, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য এবং গোপন, ভেতরের এবং বাহিরের, আড়ালের কিংবা প্রকাশ্যের সব কিছু পূর্ণ যিনি জানেন, সেই মহান আল্লাহর নিকটেই তোমাদেরকে ফেরত নেওয়া হবে। মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে ভেসে যাওয়া না, মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া না, মৃত্যু মানে সব জাননেওয়ালা আল্লাহর কাছে ফিরে যাওয়া। কার কাছে? ইলা রাব্বিকা মুনতাহাহা, তোমার রবের নিকটেই তোমার শেষ ঠিকানা। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলেন অতঃপর আল্লাহই একদিন নির্দিষ্ট সময়ে হাসরের ময়দানে এক এক করে তোমাদেরকে জানাবেন দুনিয়ার হায়াতে কে কি করেছিলে, সব জানিয়ে দেবেন, সব জানিয়ে দেবেন। দেবেন কিনা বলেন? দেবেন কিনা বলেন? আল্লাহ শুনাবেন, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলেন আমি কিন্তু গুনে গুনে রাখছি, বেষ্টন করে আছি। আহসাহুল্লাহু ওয়া নাসু, আল্লাহ বলেন আমি গুনে গুনে রাখছি। বিন বান্দা, তুমি যদিও ভুলে গেছো, যদিও লোকেরা ভুলে গেছে, আমার আর মনে নাই গত বছর আমি 30 এপ্রিল কি করেছিলাম, ঠিক এই টাইমে হয়তো মনে নাই। আছেনি মনে? কারো মনে আছেনি? গত 3 বছর আগে 30 এপ্রিল মঙ্গলবার রাত 8:20 আপনি আমি কি করেছি মনে নাই? আল্লাহ বলেন আমি কিন্তু গুনে গুনে রাখছি, তুমি না ভুলে গেছো বান্দা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের প্রত্যেককে মৃত্যুর স্মরণ দান করেন, আমরাও যেন মরণকে স্মরণ করে হায়াতের এইটুকু গনিমত গ্রহণ করে নামাজ পড়েন, রোজা রাখেন, হালাল খান, হারাম থেকে বাঁচেন, চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া সুদ ঘুষ অবৈধ উপার্জন ধোঁকা প্রতারণা এর থেকে নিজেকে বাঁচান। হ্যাঁ, নিজেদের স্ত্রী ছেলে মেয়েদেরকে দিন শেখান, দিনের পথে রাখেন, বিবি বাচ্চাকে বেপরদেগি থেকে হেফাজত করেন, ছেলেটাকে মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন, মেয়েটাকে বেপর্দার জিন্দিগি থেকে বাঁচান। আমরা মুসলমান, এটাই আমাদের ডিউটি, এটা আমাদের পরিচয়, এটা আমাদের বৈশিষ্ট্য, এটা আমাদের কর্তব্য, এটা আমাদের কাজ। শুধু ভাত মাছ চাল ডালের ব্যবস্থা করা, শুধু ঘর বাড়ি দালান বিল্ডিং খাট পালং সোফা ফার্নিচারের ব্যবস্থা, এটা তো কাফের বেঈমানও করছে, আপনার আমার চাইতে বেশি করতেছে। কাফের বেঈমান তাদের পরিবারের জন্য এর চাইতে বেশি উন্নত সামগ্রী কি করছে? ব্যবস্থা করছে। তাহলে আমরা মুসলমান, আমাদের বৈশিষ্ট্য স্ত্রী সন্তান পরিবারের দ্বীনের ফিকির, আখিরাতের ফিকির করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মরহুম সেলিম মুন্সি সহ এই এলাকার সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ মাফ করে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মৌলায়ে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, মৌলা আপনি মাফ করে দেন। আল্লাহ এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। জনাব সেলিম মুন্সি সাহেবকে আল্লাহ তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। আল্লাহ মৃত্যু পর্যন্ত যিনি মসজিদের জন্য, মজলিসের জন্য, ইসলাহি মাহফিলের জন্য ওলামায়ে কেরামের খেদমত করেছে, দ্বীনের জন্য তার খেদমত করেছে, আল্লাহ আপনি এর বরকতে তাকে মাফ করে দেন, তার খানদানকে মাফ করে দেন। আল্লাহ এই মসজিদ খানা কবুল করে নেন। মসজিদের প্রথম দিন থেকে এই পর্যন্ত জায়গা জমি টাকা পয়সা যে যখন যতটুকু বুদ্ধি পরামর্শ দিয়েছে, আল্লাহ আপনি প্রত্যেককে কবুল করেন, প্রত্যেককে মঞ্জুর করেন, ঈমান আমলের দৌলত দান করেন, আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য ফিকির করার ভাববার তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আল্লাহ আমরা মৃত্যুর জন্য যেন সর্বদা প্রস্তুত থাকতে পারি, এমন বুঝ, এমন আমল, এমন জিন্দেগি আমাদেরকে দান করে, গুনার নাফরমানের জীবন থেকে হেফাজত করে, আমাদের স্ত্রীর ছেলে মেয়েদেরকে দ্বীন দান করেন। আল্লাহ এই মজলিস খানা কায়েম করে দেন, দায়েম করে দেন, কবুল করেন। আল্লাহ একটা সুন্দর বড় সড়ো মসজিদ গড়বার তৌফিক দান করেন। আপনার খাজানায় কোনো অভাব নাই মাওলা, আপনি সহজ করে দেন, আপনি দান করে দেন। আল্লাহ আপনি যতজন যতভাবে এসেছে, আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ আমাদেরকে রহমের বৃষ্টি দান করে,
আল্লাহ আমাদের গুনার দিকে না তাকিয়ে আপনার দয়ার বৃষ্টি, রহমতের বৃষ্টি আমাদেরকে দান করেন। আল্লাহ বনি আদম কষ্ট পাচ্ছে, আপনার সৃষ্টি বান্দারা কষ্ট পাচ্ছে, আপনি দয়া করে বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ এই গরম আপনি কমায় দেন। আয় আল্লাহ, আপনি দয়া না করলে হবে না মাওলা, আপনি মেহেরবানি না করলে কে করবে মাওলা। আয় আল্লাহ, আপনি আমাদের অসুস্থ বিমারীদেরকে শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ। এখনই আজান, এখনই নামাজ। আজান শেষ হবে, নামাজ দাঁড়াবে। ধুমাধুম যাদের ওযুর দরকার জলদি ওযু